শীতকাল মানেই হচ্ছে একটা ড্রাই স্কিনের বিশাল বড় সমস্যা, আর সাথে আরও একটা সমস্যা হয়ে যায় চুলেরও। হ্যাঁ বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে অয়েলি স্কিন হোক বা নর্মাল স্কিন, যে কোনো স্কিন কেন হোক না কেন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর এই ড্রাই হয়ে যাওয়ার সবথেকে বড় সমস্যা হচ্ছে বন্ধুরা আমাদের হেলদি ডায়েট। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা মোটামুটি হেলদি ডায়েট ঠিকঠাক করি না তাদের কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি প্রবলেম হয়ে যায়। ড্রাই স্কিনের একটা বড় সমস্যা হলো খুব তাড়াতাড়ি রিঙ্কেলস এসে যাওয়া, আর অয়েলি স্কিনের একটা বড় সমস্যা হচ্ছে পিম্পল এসে সেটাকে সেনসিটিভ স্কিন করে দেওয়া। তো এই সব সমস্যার আমি আজকে তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব। কিন্তু বন্ধুরা, তোমাদের কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। অল্প একটু দেখে তোমরা স্কিপ করে বেরিয়ে গেলে হবে না একদমই, কারণ এই হোম রেমেডিটা তোমাদের জন্য ভীষণভাবে কার্যকরী। কি সেই হোম রেমেডি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের তোমাদের ডায়েট চার্টটাকে আগে ফলো করতে হবে, ঝটপট সাবস্ক্রাইব সাথে নিয়ে নিতে হবে। চলো ভিডিওটা দেখি। তো সবার আগে এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, যেটা আমরা সাধারণত বাড়িতে তরকায় খেয়ে থাকি সেই ডাল নিয়ে নেবো আজকে। এই ডালের একটা বিশাল বড় গুণ রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। এই ডাল কিন্তু শুধুমাত্র খাওয়া নয়, স্বাস্থ্যের জন্য যেমন উপকারী আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণভাবে উপকারী। তো এই ডালটা কি করব? সবার আগে এই ডালটাকে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব। একদমই নর্মাল অল্প একটু মুঠো ভর্তি ডাল নিয়ে সেটা মিক্সিতে ঢেলে নিয়ে একটা পাউডার বানিয়ে নেবে। তো পাউডার বানিয়ে নেওয়ার পরে এর সাথে আমি মিশিয়ে দেবো অল্প একটু ডাবার গুলাবরি। ডাবার গুলাবরি যদি না থেকে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা অল্প একটু কাঁচা দুধও ইউজ করে নিতে পারো। দুটো কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেবে। এইবার এটা কি করব অবশ্যই জানাবো বন্ধুরা, কিন্তু তারও আগে একটা কথা বলবো। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার মনের জন্য জোর পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। তো এবার আমি এখানে প্যাকটাকে ভালো করে নিয়ে আর এইভাবে হালকা হাতে স্ক্রাবিং করে নেব। বন্ধুরা, স্কিনের জন্য বেশি প্রেশার দিয়ে স্ক্রাব করবে না, একদমই হালকা হাতে ঘষে নেবে। কারণ যে কোনো প্যাক লাগাবার আগে কিন্তু তোমাদের স্কিনের যে ডেড সেলসগুলো রয়েছে যতক্ষণ না ক্লিন হবে ততক্ষণে কিন্তু কোনো প্যাক কাজে আসবে না। তো সবার আগে আমি এখানে ভালো করে স্কিনটাকে স্ক্রাব করে নিচ্ছি যাতে স্কিনে থাকা ডেড সেলসগুলো উঠে যায়। আর স্কিনে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তো হালকা হাতে আমি 1 মিনিটের মতনই রাব করে নিচ্ছি। রাব করে এবার খুব ভালো করে এটাকে কিন্তু ওয়াশ করে নেবে। হ্যাঁ বন্ধুরা, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেভাবে ইউজ করছি সেভাবেই করবে, আর করার পরে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে। এটা কোনো সাইড এফেক্ট নেই, বরং উল্টে এফেক্ট আরও বেশি রয়েছে। শুধুমাত্র যদি কারোর পিম্পল স্ক্রিন হয়ে থাকে সেক্ষেত্রে বলবো স্ক্রাবিংটা করো না, জাস্ট এইটাকে লাগিয়ে রেখে অল্প করে ধুয়ে নিও। এটাকে চাইলে তোমরা ডেলি ইউজ করতে পারো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। যারা ফেস ওয়াশ ইউজ করো তাদের ক্ষেত্রে বলবো যে ফেস ওয়াশ ইউজ না করেও কিন্তু এইটা করতে পারো, ভীষণ ভালোভাবে উপকার দেবে। 1 মিনিট পরে চলে এসেছি। এবারে আমি এটাকে জল দিয়ে হালকা হালকাভাবে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, সবথেকে ভালো হচ্ছে এটা যদি তোমরা ধুয়ে নাও। তো আমি তোমাদের সামনে সবসময়তেই দেখাই মুখটা ওয়াশ করে নেওয়াটা, যে হালকা কোনো কাপড় দিয়ে বা রুমাল দিয়ে পরিষ্কার করে নেওয়া, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে যে কোনো প্রোডাক্ট তোমরা ব্যবহার করতে পারো, সেটা যদি স্নানের আগে হয় তো ভীষণ ভালো। আর এই রেমেডিটা বা এই প্রোডাক্টটা বলো তোমরা কিন্তু স্নানের আগেও ব্যবহার করতে পারো পুরো অল ওভার স্কিনেতে। আমি কিন্তু সপ্তাহে 1 দিন হোক এই প্রোডাক্টটা ব্যবহার করি স্নানের আগে। আর এরপরে চলো নেক্সট স্টেপ। তো আমি এখানে চলে এসেছি এখন আরও একটুখানি পাউডার নিয়ে, মুগ ডাল পাউডারটা, আর এর সাথে মিশিয়ে দেবো চালের আটা। চালের আটার বদলে বন্ধুরা তোমরা যদি চাও তো কেউ বেসন বা নর্মাল আটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে আরও একটুখানি চালের আটা নিয়ে নিলাম। এর সাথে মিশিয়ে দেবো বন্ধুরা চালের জল, যেটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা 3 ভিজিয়ে রাখার পরেই কিন্তু এই রাইস ওয়াটারটা তোমার তৈরি হয়ে যাবে। তো এটা আমি ফ্রিজে স্টোর করে মোটামুটি রেখেই দিই। এখন এই প্যাকটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব।
এই পেস্টটাকে বানানোর সময় বন্ধুরা কেউ যদি মনে করো অল্প একটু মধু দিতে পারো, কারণ মধুও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। তো এখন এই প্যাকটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি থিকনেসটা কীরকম হয়েছে। ঠিক প্যাকটা এই রকমভাবে তৈরি হবে। আর এটা কিন্তু বন্ধুরা যে কোনো স্কিনেতে তোমরা লাগাতে পারো, প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী। এটা একদমই হোমমেড। আর যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য প্রত্যেকটাই এফেক্টেড। তো আমার স্কিনটা এখন আমি খুব ভালো করে ক্লিন করে নিয়ে এরপরে এই প্যাকটাকে লাগাবো। প্যাকটা লাগাবার সময় বন্ধুরা নিচ থেকে ওপর দিকে টেনে টেনে লাগাবে। আর হ্যাঁ, অবশ্যই এটাকে চেষ্টা করবে সপ্তাহে যদি 3 থেকে 4 দিন লাগাতে পারো ভীষণভাবে ভালো হয়। কিন্তু এই প্যাকটা 3 থেকে 4 দিন অনায়াসেই লাগানো যায়। আর যখন আমি স্কিনে স্ক্রাবিং করি সেটা কিন্তু সপ্তাহে 1 দিন করি, কারণ শীতকালে স্ক্রাবিং করাটা ভীষণভাবে দরকার। আর এই প্যাকটা তোমরা অনায়াসেই এইভাবে লাগিয়ে নিতে পারবে। মুগ ডাল কিন্তু আমাদের স্কিনে থাকা ডেড সেলসগুলোকে রিমুভ করে, স্কিনটাকে রিজুভিনেট করে। আর যেসব স্কিনেতে ড্রাই আর ড্যামেজ সেলস রয়েছে সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে ভীষণভাবে সাহায্য করে। তাই মুগ ডাল আর যদি তার সাথে অল্প একটুখানি চালের আটা মিশিয়ে দিতে পারো তাহলে কিন্তু স্কিনটা আমাদের খুব ভালোভাবে একটা ব্রাইটনেস হয়ে যায়। আর স্কিনে যেসব ডার্ট ইম্পিউরিটিস রয়েছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। যে কোনো প্রোডাক্ট কিন্তু বন্ধুরা আমরা ব্যবহার করার অন্তত 10 থেকে 15 দিন পরেই কিন্তু রেজাল্ট পেয়ে যাই। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমরা ধরে ধরে ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী হয়। আর স্কিনটাও কিন্তু একটা হেলদি, গ্লোয়িং আর বাউন্সি এফেক্ট দেয়। তো এই প্রোডাক্টটার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই প্রোডাক্টটা সপ্তাহে 3 থেকে 4 দিন যদি এইভাবে প্যাকটা লাগিয়ে ইউজ করো তাহলে বন্ধুরা তোমাদেরকে আর কোনো কিছু করার দরকার লাগবে না। দেখবে এই প্যাকটাই তোমাদের কাছে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এফেক্ট দিয়ে দেবে। আর এতটাই কম খরচায় যে বাড়িতে থাকা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু তোমরা অনায়াসে এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারবে। তো ফেস প্যাকটা আমি এখন এখানে খুব ভালো করে ডিপ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আর মাত্র 15 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, 15 মিনিট রাখার পরে কিন্তু এটা অনেকটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তারপরে তোমরা এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। এটার সাথে কিন্তু আর কোনো রকমের কোনো ফেস ওয়াশ চলবে না। হ্যাঁ বন্ধুরা, এটা লাগাবার পরে আর কোনো রকম ফেস ওয়াশ লাগাবার কোনো দরকারই নেই, কারণ এই প্যাকটাই তোমাদের স্কিনে থাকা ডেড সেলসগুলোকে রিমুভ করে দেবে আর পুরো ডার্ট ইম্পিউরিটিসকে স্কিন থেকে খুব ভালো করে ক্লিন করে দিয়ে স্কিনটা দেখবে একটা রিজুভিনেট হয়ে গেছে, স্কিনে একটা গ্লোয়িংনেস চলে এসেছে। তো এখন এটা আমার খুব ভালো করে লাগানো হয়ে গেছে আর আমি 15 মিনিট ধরে ওয়েট করব। 15 মিনিট পর তোমাদের কাছে ফিরে এসে দেখাবো যে রেজাল্টটা কেমন হয়েছে। তো চলো, এখন মোটামুটি আমি 15 মিনিট পর ফেরত আসছি, কারণ এটাকে ড্রাই হতে দিতে হবে। আর এই জিনিসটা ইউজ করার পরে তোমরা নিজেরাই রেজাল্টটা দেখতে পাবে যে কতটা সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই হোমমেড প্রোডাক্টগুলো এতটাই সুন্দর না যে স্কিনে কিন্তু একটা আলাদাই এফেক্ট এনে দেয়। তো 15 মিনিট পর চলে এসেছি আর এই হচ্ছে আমার স্কিনটা, দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা রুমাল দিয়ে খুব ভালো করে তোমাদেরকে মুছে দেখিয়ে দেবো। সব থেকে ভালো হয় তোমরা যদি এটাকে না মুছে যদি ওয়াশ করে ধুয়ে নিতে পারো আরও ভালো, কিন্তু ভিডিও সূত্রে আমি তোমাদের কাছে এইভাবে মুছে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও যে না, প্রোডাক্টটা কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এফেক্ট দিয়ে দিয়েছে।
তো আমি এখন স্কিনটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। আর এই যে দেখো স্কিনের একটা এফেক্ট। হ্যাঁ বন্ধুরা, সত্যিকারের এত সুন্দর একটা স্কিনটা স্মুথনেস এসে যায়, স্কিনে একটা বাউন্সি লুক এসে যায়। আর স্কিনটা দেখো খুব সুন্দর কিন্তু ব্রাইটনেস হচ্ছে। এই প্রোডাক্টটা সত্যি কিন্তু আমার কাছে অ্যামেজিং। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।